দিহানের আম্মু, কালকে তো সবে বরাত গেল। অনেকেই রোজা রেখেছে। আমি একটা চিন্তা ভাবনা করেছি। যারা যারা রোজা রেখেছে আমি সবাইকে বিরিয়ানি খাওয়াতে চাই। এখন তুমি বলো, আমার এই চিন্তা ভাবনাটা কি ঠিক? হ্যাঁ ধ্যানের আব্বু, তোমার চিন্তা ভাবনা তো ভালোই। তুমি যদি রোজাদার ব্যক্তিদেরকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াও, তাহলে তোমার অনেক সওয়াব হবে। আচ্ছা ঠিক আছে দিহানের আম্মু, তুমি এক কাজ করবে। তুমি আশেপাশে দেখবে, যদি কেউ রোজা রাখে বা না রাখুক সমস্যা নেই, তাদেরকে সবাইকে বলবে যাতে আমার হোটেলে চলে আসে। আমি ফ্রি সবাইকে বিরিয়ানি খাওয়াবো। আর বাবা দিহান, তুমিও তোমার বন্ধু বান্ধবকে বলবে আমি সবাইকে ফ্রি বিরিয়ানি খাওয়াচ্ছি রোজা রোজাদার ব্যক্তিদের জন্য। যারা রোজা রেখেছে তাদের তাদের উদ্দেশ্যে আমি সবাইকে বিরিয়ানি খাওয়াচ্ছি। তুমি তোমার বন্ধুদেরকেও বলবে, কারণ ছোট বাচ্চাদেরকে খাওয়ালে আমারও সওয়াব হবে। আব্বু, তুমি এটা কি বলছো আব্বু? তুমি যদি এভাবেই সবাইকে বিরিয়ানি খাওয়াও, তাহলে তোমার অনেক লস হয়ে যাবে, আর তোমার তো অনেক টাকা খরচ হবে। বাবা দিহান, মানুষদেরকে খাওয়ালে কখনো টাকা কমে না, বরং আল্লাহ তাআলা আরো তাদের আয় রুজি আরো বাড়িয়ে দেন। একটা জিনিস চিন্তা করবা, যারা দেখবা সুদ খায় এবং কি যারা কিপটামি করে টাকা আয় করে, তাদের টাকা থাকে না। একদিন না একদিন তাদের টাকা চলে যায়। কারণ যারা সুদ খায় বা কিপটামি করে, মানুষদেরকে দান খয়রাত করে না, তাদের টাকা একদিন না একদিন আল্লাহ তাআলা যে কোনো না একটা সমস্যা দিয়ে সেই টাকাগুলো দেখবা আবার নিয়ে নেয়। আর যারা দান খয়রাত, নামাজ কালাম সব কিছু করে, তাদেরকে আল্লাহ তাআলা সহজে কোনো বিপদ দেয় না। আর যদিও দেয়, তাহলে তা মুমিনদের জন্য পরীক্ষা। এই জন্যই টাকা পয়সার এত মায়া করতে নেই, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হয়। বুঝলে বাবা দিহান? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বন্ধুদেরকে বলো যাতে সন্ধ্যার সময় বিকেলে আমার দোকানে চলে আসে বিরিয়ানি খাওয়ার জন্য। আর দিহানের আম্মু, তুমিও আশেপাশে গরিব দুঃখীদেরকে বলো, আর আশেপাশে প্রতিবেশীদেরকেও বলো, ঠিক আছে? তারপর দিহান তার বন্ধু বান্ধবকে বলার জন্য সে বের হয়ে যায়। তারপর তার দুই বন্ধুকে বিকালে তার বাবার হোটেলে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেল। তারপর দিহানের আম্মু রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সামনে যাকে পাচ্ছিল তাকেই বিরিয়ানি দাওয়াত দিয়েছিল। তারপর দিহানের আম্মু সবাইকে দাওয়াত দেওয়ার পর দিহানের আম্মুর একজন কাছের বান্ধবী ছিল। দিহানের আম্মু সেই কাছের বান্ধবীকে দাওয়াত দেওয়ার জন্য সে তার বাসায় গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধু, তুমি কেমন আছো? ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর এতদিন পর কি মনে করে আমার কাছে আসলে? এতদিন পর তোমার এই বান্ধবীকে দেখতে মন চাইলো? বন্ধু, কিছু মনে করো না। বুঝোই তো, বিয়ে হয়েছে, একটা সন্তান আছে, পরিবার আছে, টেনশনে ঘর থেকে বের হতে পারি না। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো। আসলেই বিয়ের আগে আমরা যে সময় মাদ্রাসায় পড়তাম, ওই সময় আমরা কত মজা করতাম। এখন বিয়ের পর জীবনটা কেমন জানি হয়ে গেল। বিয়ে হয়েছে, সংসার হয়েছে, নানান টেনশন মাথার মধ্যে ঘুরে। আচ্ছা যাই হোক, পুরোনো দিনের কথা মনে করে এখন আর লাভ নেই। আচ্ছা আসো, তুমি কি বাইরেই আমার সাথে সব কথা বলে ফেলবে? আমার ঘরে আসো, চা খাও। না বন্ধু, আমি এখন ঘরে আসবো না। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আমার স্বামী তার দোকানে রোজাদার ব্যক্তিদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছে ফ্রিতে। যদি ভাইয়া বাড়িতে আসে, তাহলে তুমি বলো আমার কথা, আর ভাইয়াকে চলে যেতে বলো, যাতে বিরিয়ানি খেয়ে আসে। এটা আমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো তোমাকে, ঠিক আছে? আবার অন্য কোনো কিছু মনে করো না। তারপর দিহানের আম্মু সেখান থেকে চলে যায়। আর আরেকদিকে দিহানের আব্বু সেও বিরিয়ানি পাক করা শুরু করে দেয়, কারণ বিকালে অনেক লোকজন হবে, এই জন্য বেশি বেশি বিরিয়ানি পাক করে।
তারপর বিকালে সবাই দিহানের আব্বুর হোটেলে আসে আর এসে বিরিয়ানি খেয়ে যায়, মানে ইফতার করে যায়। একটি লোক দিহানের আব্বুর কাছে এসে দিহানের আব্বুকে বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ ভাই বলেন, কি বলবেন আমাকে বলেন। ভাই আপনি তো সবাইকে দাওয়াত দিলেন, গরিব দুঃখী সবাইকেই খাওয়ালেন, আমিও পেট ভরে খেলাম। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কিছু যদি মনে না করেন। আমি অনেক গরিব ভাই, আমার ঘরেও পরিবার আছে, তারাও না খেয়ে আছে। যদি কিছু মনে না করেন, যদি 3টা প্যাকেট আমাকে দিতেন তাহলে অনেক ভালো হতো। না না ভাই, এটা কি বলেন? আমি তো এগুলো আপনাদের জন্যই রান্না করেছি। আপনারা নেবেন, আপনারা খাবেন, অবশ্যই আমি আপনাকে কেন দিব না। আর হ্যাঁ ভাই, যদি আপনার এতই সমস্যা হয়, যদি খাবার না পান, তাহলে অবশ্যই আমার কাছে আসবেন। আপনি যদি আসেন আমি অনেক খুশি হব। তারপর দিহানের আব্বু সেই লোককে 2-3 প্যাকেট বিরিয়ানি দিয়ে দেয়, আর সেই লোক সেখান থেকে খুশি মনে চলে যায়। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যাচ্ছিল। কিছুদিন পর দিহানের আব্বুর ব্যবসা আরো আগের থেকে আরো অনেক বেড়ে গেল। দিহানের আব্বুর অনেক লাভ হচ্ছিল। দিহানের আব্বু মনে মনে অনেক খুশি হয়েছিল। বুঝলে দিহানের আম্মু, ইদারিং বেশ কিছুদিন ধরেই আমার ব্যবসা অনেক ভালো যাচ্ছে। আল্লাহর রহমতে আমার ব্যবসা অনেক ভালো যাচ্ছে। ইদারিং আল্লাহর রহমতে আমার ব্যবসার মধ্যে অনেক লাভ হচ্ছে। আলহামদুলিল্লাহ দেহানের আব্বু, যাক আল্লাহর রহমতে ভালো হয়েছে। আমাদের দিনকাল অনেক ভালো যাবে আল্লাহ যদি চায়। তারপর তাদের পরিবার অনেক সুখে শান্তিতে দিন যাপন করছিল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যদি তোমরা ভালো কিছু করো তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অবশ্যই আল্লাহ কাউকে ঠকান না। যারা নেককার বান্দা আর যাদের মন ভালো, আল্লাহ তাআলা তাদেরকে দেখবা একদিক দিয়ে নেই সহযোগিতা করবেই। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আমার এই চ্যানেলটা একদমই নতুন। যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। আর যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো বলো? আমার মনটাই তো ভেঙে যাবে। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আজকের জন্য আসি। আল্লাহ হাফেজ।